এই কাঁচা লঙ্কার চাটনি শুধু আলুর পেছনে না, মনের পেছনে লাগলেও চলবে। বলেন কি? সুপ্রভাত, কেমন আছো সবাই সোনা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার কাছে সবচেয়ে বেশি স্পেশাল তো তোমরা, আমার সোনা সোনা ইনফাইনাইট ফ্যান। তার জন্য আজকে আমরা করছি সাবস্ক্রাইবার নেম ফুড চ্যালেঞ্জ, তাও আবার 24 ঘন্টার জন্য। সাবস্ক্রাইবারের নাম অ্যালফাবেট দিয়ে আমি করব 24 ঘন্টা পেট পুজো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এখানে আমি র্যান্ডম 5টা চিট বানিয়েছি। এই চিটগুলো থেকে 3টে চিট সিম্বা আর লাকি দুজনে মিলে সিলেক্ট করবে, আর সেই চিটের নামগুলোতেই আমি খাবার দাবার খাবো। কোনটা আগে নেয়? কোনটা? ইয়েস, প্রথমটা নিল, পরপর পুরো তুললো। সিম্বা চয়েস করে দিয়েছে 1টা, 2টো, 3টে। আজকের যে প্রথম ইনফাইনাইট ফ্যামের নামের অ্যালফাবেট দিয়ে আমরা খাবার দাবার শুরু করব, তার নামে রয়েছে টোটাল 6টা অ্যালফাবেট। অনেক 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 পুরনো একজন ইনফাইনাইট ফ্যাম, আর সে কিন্তু বাংলাদেশ থেকে। সো গেস করা শুরু করো, কারণ তার নামের প্রথম অ্যালফাবেট হচ্ছে এ, আর এ দিয়ে আমরা সকাল সকাল খাবো আমন্ড ক্রসেন্ট। এটা হচ্ছে বাদাম দিয়ে ফ্লেভার করা ক্রসেন্ট। আর চলো এটাকে খাওয়া যাক। দেখতে তো এটা আমার কাছে একটা টিপিক্যাল বন পাউডার। আচ্ছা, এর ভেতরে দেখো খুব সুন্দর একটা ফিলিং আছে, দেখেছো কি? এটা একটা খুব সফট, হালকা হালকা মিষ্টি, যেমন বন পাউরুটি হয়। ভেতরের ফিলিংটার মধ্যে আই থিঙ্ক বাদাম ক্রাশ করে দেওয়া হয়েছে। দারুণ। সিম্বা, তোমরা প্রায় আমায় কমেন্ট করো, এই তুমি সিম্বা লাকিকে দেখাও না কেন প্লিজ, ওদের চ্যালেঞ্জে রাখো। আর আমারও একটা বিচ্ছু আছে পোকো, তুমি ওদের গ্রুমিং নিয়ে কিছু সাজেস্ট করতে পারবে? তোমরা প্রায় আমাকে ওদের গ্রুমিং সম্বন্ধে জিজ্ঞেস করো, তাহলে বলে দিই, আমার পেট বেবিসদের গ্রুম করার জন্য আমি ইউজ করি আগারো সুপ্রিম পেট গ্রুমিং কিট। এটা পেট হেয়ার গ্রুম করার সাথে শেডেড হেয়ারকেও ক্লিন করে উইথ ভ্যাকিউম সাকশন। এতে আছে একটা 2.5 লিটার ডাস্ট বক্স, যেটা ডিট্যাচেবল। গ্রুম করার সময় পেট হেয়ারগুলোকে কালেক্ট করে নেয়। এর সাথে পাচ্ছ একটা ট্রিমার, যেটার সাথে 5টা ক্লিপার দেয়। এটা দিয়ে পেট হেয়ারকে ইজিলি ট্রিম করতে পারবে, খুব ইজিলি ক্লিন করতে পারবে ফর গ্রুমিং পারপাস। একটা স্লিকার ব্রাশ, একটা গ্রুমিং কম্বো দিয়েছে, যেটা দিয়ে পেট হেয়ারকে তুমি কোম করতে পারবে, আর এক্সেস যে লুজ হেয়ারটা শেড হয় সেটাকেও রিমুভ করে ওয়াইল কোম্বিং। রেজাল্টটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। এই গ্রুমিং কোমটা দুর্দান্তভাবে পেট হেয়ারটাকে সুন্দর গ্রুম করে আর এক্সেস সমস্ত হেয়ার সরিয়ে দেয়। এতে আছে 3টে সাকশন মোড ফর ড্রাই ভ্যাকিউমিং, আর একটা পেট হেয়ার রোলারও দিয়েছে, আর তার সাথে আছে 2-in-1 ডাস্টিং অ্যান্ড ক্রেভিস টুল, যেটা দিয়ে শেডেড হেয়ার, ডাস্ট, ডার্ট যে কোনো সারফেস থেকে ক্লিন করতে পারবে। এতে আছে 2 স্টেজ হিপা ফিল্টার অ্যান্ড আ পাওয়ারফুল 350 ওয়াট মোটর, যেটা 99.99% ডাস্ট, ড্যান্ডার, তার সাথে সাথে ডার্ট আর প্যারাসাইটকে এফেক্টিভলি ক্লিন করে। এটা ইজিলি বেড, সোফা কিংবা জামা থেকে হেয়ার রিমুভ করে, কারণ এতে আছে 10 kps সাকশন পাওয়ার। এর সাথে একটা ম্যাসাজ টুলও দেয়, যেটাকে লাকি খুব পছন্দ করে। দেখছো তো কতটা রিল্যাক্স ফিল করছে ওয়াইল আই এম ম্যাসাজিং। তোমরাও যদি এরকম একটা প্রোডাক্টে ইনভেস্ট করতে চাও নিজের পেট বেবিসদের জন্য, তাহলে লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ডু চেক আউট। আমার বার্থডে বয়, আমার সোনা মনু, আমার ঘনু। এবার আমরা খাবো আর দিয়ে, কারণ ওর নামে রয়েছে আর, আর আর দিয়ে আমরা বানাবো প্রত্যেকের ফেভারিট রামেন। শীতকালের সকালে গরম গরম রামেন খাওয়ার মজাই আলাদা। এমনিতে তো বুলডাকের অনেকগুলো ফ্লেভার আছে, বাট আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে ওদের এই গ্রিন কালারের ব্ল্যাক বিন পেস্টের রামেনটা।
অ্যাবসলিউটলি ডিলিশিয়াস, আর স্পাইসি লেভেলটাও অনেকটা ম্যানেজেবল। এর মধ্যে হালকা করে গাজর, স্প্রিং অনিয়ন, ক্যাপসিকাম, নিজের পছন্দ মতো কিছু সবজি দিয়ে দিলে রামেনের টেস্টটা আরও জমে যায়। তো আজকে যেহেতু আমরা আমাদের ইনফাইনাইট ফ্যামের নামের অ্যালফাবেটের খাবার খাচ্ছি, তো এরম এক বোল গরম গরম রামেন পেয়ে আমার সকালের খিদেটা তো একদম চাগিয়ে উঠেছে। ভাজা ডিমের কুসুমটা দিয়ে যে রামেনটা মাখিয়ে খাচ্ছে, একটা দারুণ ক্রিমি টেক্সচার আসছে সত্যি। এর মধ্যে একটা চিজ স্লাইস দিলে জমে যেত। আমাদের নেক্সট অ্যালফাবেটও এ হচ্ছে আলু টিক্কি বার্গার, যেটা আমি বার্গার ইন ল থেকে অর্ডার দিয়েছি। ওয়াও, ইট লুকস প্রিটি নাইস। একটা লেটুস, কিছু পেঁয়াজ, একটা দুর্দান্ত আলু টিক্কি, মেয়োনিজ। মেয়োনিজ দেওয়ার জন্য না বেশ ময়েস্ট, তো তার জন্য যখন তুমি চেবাচ্ছ বেশি শক্ত শক্ত লাগছে না। থামস আপ। নেক্সট অ্যালফাবেট হচ্ছে এন, আর এন দিয়ে আমরা খাবো নাচোস। তো কর্নিটোস আর নাচোস তো আমরা অনেকেই খেয়েছি, বাট এটা একটা ইউনিক সেট। আর এটার মধ্যে নাকি একটা তোমার ডিপ দেওয়া হয়েছে, ডিপ দেখতে পাচ্ছ, সালসা ডিপ। তো আমরা ট্রাই করবো এই চিজ অ্যান্ড হার্বসটা। বাহ, এটা দেখতে একটু অন্য টাইপের, দেখেছো কিরকম উপরেটা আমার। লেটস ট্রাই। হালকা হার্বের ফ্লেভার আছে, বাট খেতে ভালো। স্টিল নাও এটা খেয়ে বুঝলাম আমার ফেভারিট অ্যালাপিনোটাই থাকবে। তো ইউআই ফর ইয়োগার্ট ইন শর্ট। আর আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ব্লুবেরি। সো গুড। আর আজকের প্রথম ইনফাইনাইট ফ্যামের লাস্ট অ্যালফাবেট হচ্ছে আবার এ, মানে আরণ্য। আর আরণ্য কিন্তু বাংলাদেশ থেকে। ওর যেহেতু আমি টাইটেলটা জানতাম না, তাই শুধু নাম দিয়ে করেছি। আর ওর এখানে কিছু কমেন্ট আমি স্ক্রিনশট দিয়েছি। ও প্রত্যেকটা ভিডিওতে আমার কমেন্ট করে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, ইট রিয়েলি মিনস আ লট। লাস্টে এই অ্যালফাবেটটা আছে, ওটা দিয়ে আমি খাচ্ছি আমের আচার। তো দই খেয়ে আমের আচার বমি না হয়ে যায়? ঠিক আছে, আমি অল্পই খাবো। One hour later. ইনফাইনাইট ফ্যামের নাম শুরু হয় জে দিয়ে। তো প্রথম অক্ষর বা অ্যালফাবেট হচ্ছে জে, আর জে দিয়ে আমরা খাবো জেলো মেলো আইসক্রিম, যেটা একটা ফ্লেভার ফ্রম বাস্কিন অ্যান্ড রবিন। তো আমরা চলে এসে আনোয়ার শাহর মোড়ে। চলো, সামনেই বাস্কিন অ্যান্ড রবিনস আছে, যাওয়া যাক আর আইসক্রিমটা নেওয়া যাক। এর মধ্যে ছোট ছোট জেলি বিনস দেওয়া আছে, which is very intriguing. ওকে, আমি বলছি এটা টেস্টটা কিরকম। ব্রিটানিয়ার একটা মিক্স ফ্রুট কেক পাওয়া যায়, ঠিক আছে, ওই স্লাইস কেকগুলো, এর টেস্টটা অনেকটা ওরকম। মনে হচ্ছে কেকটাকে মেল্ট করে আইসক্রিম বানিয়েছে। দারুন। কমপ্লিট করি আর এগোনো যাক আজকে নেক্সট লেটারের দিকে, যেটা হচ্ছে ইউ। এখন আমরা খাবো ইউ অ্যালফাবেট দিয়ে খাবার। আর ইউ অ্যালফাবেট দিয়ে খাবার জন্য আমি চলে এসেছি সাউথ ইন্ডিয়ান ক্যাফে, যেটার নাম হচ্ছে ড্রাইভিং স্ন্যাক। আর এখান থেকে আমরা ট্রাই করব অনিয়ন উত্তাপাম, মানে শুধু উত্তাপামই বলা যায়, যেটা ইউ দিয়ে শুরু হচ্ছে। বহুদিন বাদে খাচ্ছি, দারুণ। ঠান্ডা কোকোনাট চাটনি দিয়ে দারুণ লাগছে। দোকানের চা আর পাড়ার মোড়ের দোকানের চায়ের মধ্যে তো পার্থক্য আছে, তাই টি দিয়ে আমরা খাবো টি, তাও আবার রাস্তার ওপর কাগজের ভারে দেওয়া টি। আমরা খাচ্ছি টিতে টি।
খাবো আলু ভাজা। আমরা এখানে একটা দুর্দান্ত স্ট্রিট ফ্রেঞ্চ ফ্রাইজের দোকান দিয়েছি যেখানে আলু ভাজা বিক্রি হয় পুরি 30 আর 40 টাকায়। তো এটা হচ্ছে গাইস আমাদের স্ট্রিট স্টাইল আলু ভাজা। ক্রিসপি খেতে, ঝাল ঝাল কাঁচা লঙ্কার চাটনি। এই কাঁচা লঙ্কার চাটনি শুধু আলুর পেছনে না, অন্যের পেছনে লাগলেও চলবে। বাইরেটা ব্যাটার করে পুরো ক্রিসপি আর ভেতরটা একদম সফট, দারুণ লাগছে। নেক্সট অ্যালফাবেট হলো বি। আমরা খাবো বি দিয়ে আমার ফেভারিট বিরিয়ানি। একে তো সাবস্ক্রাইবারের নামের ফুড চ্যালেঞ্জ, তার ওপর আবার বিরিয়ানি, মানে ডবল এক্সাইটমেন্ট। আজকে আমি চলে এসেছি গোল পার্কের মোড়ে সম্রাট ফাস্টফুড থেকে বিরিয়ানি খেতে। অন্য সময় পাশের দোকানে ফুড চ্যালেঞ্জ করতে এসে আমি প্রায়ই এদের দোকানে অনেককে বিরিয়ানি খেতে দেখেছি আর ভেবেইছিলাম নেক্সট চ্যালেঞ্জে খাবো। এদের হাফ প্লেটের দাম 150, ফুলের দাম 200। বিরিয়ানিতে দেখো কি সুন্দর একটা জব্বর চিকেনের ঠ্যাং, তার সাথে আমি আরেকটা পিস পেয়েছি দারুণ। তারপর আছে একটা ডিম আর একটা জব্বর সাইজের আলু, লুকস প্রিটি নাইস। নরম তুলতুলে আলু, অল্প একটু ডিম আর একটু মাংস ভেঙে গড়াসা করে বিরিয়ানির চাল মুখে দিলেই আজকের চ্যালেঞ্জটা উফ জমে গেল। একদম তেলতেলা না, পারফেক্টলি ময়েস্ট রাইস, বিউটিফুল। এত সস্তা এত দারুণ বিরিয়ানি আমি অবাক হয়ে যাচ্ছি। ও দিয়ে আমরা খাচ্ছি অমলেট। নামটা কি গেস করতে পারলে? মানে নামটা তো জেনেই গেছো, বাট টাইটেলটা গেস করে বলো তো কে। যদি তুমি ভিডিওটা দেখে থাকো নিচে আগে কমেন্ট করতে ভুলো না। নামটা যে জুইথা সেটা বুঝেই গেছো, কিন্তু তার টাইটেল এখনো কমপ্লিট হয়নি। তার টাইটেলে দুটো খাবার পেয়েছি। 3 নম্বর খাবার হচ্ছে এই গরম গরম সমোসা, যেটা আমি রাধারমন মল্লিকের থেকেই নিয়েছি। দুর্দান্ত ফিলিং আছে। গাইজ সত্যি বলছি, আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গারা। বাইরের লেয়ারটা না পুরো পাতলা, মানে বেশিরভাগ জায়গায় আমি যেখানে সিঙ্গারা খেয়েছি বাইরের লেয়ারটা কিন্তু বেশ মোটা আর খাস্তা হয়। এটা খাস্তা কিন্তু মোটা না। আর ভেতরের ফিলিংটাকে মটরশুঁটি, আলু, বাদাম দিয়ে একটা দুর্দান্তভাবে বানানো হয়েছে। স্পাইসি লেভেলটা বেশ ব্যালেন্স। আর এই মিষ্টি মিষ্টি চাটনির সাথে ঝাল ঝাল সিঙ্গারা অসাধারণ লাগছে। ই দিয়ে এগ রোল, মানে আমাদের ফুল নাম হচ্ছে জুইথা বোস। তোমাকে সবার আগে বলতে চাই থ্যাংক ইউ সো মাচ ফর সো মেনি লাভলি কমেন্টস। আর আই থিঙ্ক আমার প্রত্যেকটা ভিডিওতে হিন্দি বা বাংলা চ্যানেলে জুইথা সবসময় কমেন্ট করে। পরোটা বেশ মুচমুচে। এখন একজন ইনফাইনাইট ফ্যামের নাম বাকি আছে, দেখতে থাকো। তো গাইস আমি বসে গেছি আজকের রাতের খাবার দাবার নিয়ে। ইনফাইনাইট ফ্যামের নামের খাবার খেয়েছি, একটা হচ্ছে জুইথা বোস আর আরেকটা হচ্ছে আরণ্য। আর রাতের যে ইনফাইনাইট ফ্যামটার নামে আমি খাবো, সে শুধু আমার ইনফাইনাইট ফ্যাম না, সে আমার বেশ ভালো বন্ধুও বলতে পারো। আর সে একজন ফেলো ইউটিউবারও। আর অনেক সময় ধরে সে আমাকে ফলো করছে, আমিও ইনফ্যাক্ট তার কাজকর্ম দেখি। তার নামের প্রথম অক্ষর হচ্ছে এম। আর এম দিয়ে আমি আজকে নিয়ে এসেছি মুর্গ মাখানি। এখানে আমি একটা থালি বানিয়েছি পুরো ওর নাম দিয়ে। তারপর আছে এ অ্যালফাবেট। এ অ্যালফাবেট দিয়ে এখানে আছে আলু দো পেঁয়াজা। এন, 3rd নম্বর অ্যালফাবেট হচ্ছে এন। এন দিয়ে এখানে আছে নান রুটি। তো আমরা এখন আপাতত এই 3টে অ্যালফাবেটকে একসাথে খাবো, নান রুটি দিয়ে, মুর্গ মাখানি আর আলু দো পেঁয়াজা। আজকের
খাবারগুলো আমি অর্ডার দিয়েছি ফ্রম আজাদ হিন্দ ধাবা। প্রচন্ড সফট, একদমই টাইট না। চিকেন টিক্কাটার একটা খুব সুন্দর ফ্লেভার আসছে, স্মোকি, দারুন। আলু দো পেঁয়াজ, আমি কোনদিন আগে খাইনি আলু দো পেঁয়াজ, ফার্স্ট টাইম ট্রাই করছি। একদম পাতি আলু দমের মতো ফিল হচ্ছে, তবে একটু ভাজা পেঁয়াজের যে একটা সুন্দর ফ্লেভার থাকে না, এর মধ্যে প্রচুর ভাজা পেঁয়াজ ছড়িয়েছি, যেহেতু আলু দো পেঁয়াজ, তো দো পেঁয়াজে ভাজা পেঁয়াজ যায়। তো আই দিয়ে আমি খাচ্ছি ইমলি। সেটা হচ্ছে এস আর এইচ, আর এস আর এইচ আমরা একসাথে খাবো। তো এস দিয়ে আমরা খাবো স্প্রাইট, আর এইচ দিয়ে আমরা খাবো হট ডগ। সত্যি বলতে গেলে আমার স্প্রাইট একদম পছন্দ না, কেমন যেন মালের মতো খেতে। এবার আমরা খাবো এইচ দিয়ে হট ডগ। আমাদের হট ডগ, এটা কি আলু ভাজা? This is pickled cucumber. আজকের ফাইনাল ডিশ অফ দ্য ডে হচ্ছে আলু বড়া। এটা কি জিনিস আমি জানি না, প্রথমবার অর্ডার দিয়েছি, কারণ আজকে এতবার এসে অ্যালফাবেটটা, মানে ফুড খুঁজতে খুঁজতে আমি হারিয়ে ফেলেছিলাম যে কি ফুড দেবো। তো আলু বড়াটা আমার নতুন মনে হয়েছিল, তো তার জন্য দিয়েছি। এটা দেখি কি, এটা তো মনে হচ্ছে সেই গোল যেটা আমাকে অঙ্কের খাতায় স্কুলে দিত। এটা টেনিস বল না ক্রিকেট বল? দেখো তো পরীক্ষার খাতাকে এই বলটা পেয়েছো কিনা দেখে। একটা মশলা অতিরিক্ত দেওয়া। আই থিঙ্ক সাউথ ইন্ডিয়ান দোকানে যে আলু বড়াগুলো পাওয়া যায়, যেটা আমাদের কারি পাতা দেওয়া থাকে, ওটার টেস্টটা বেটার হয়। জান এতগুলো ভালো খাবার খেলে অতি জঘন্য। চ্যানেলের নাম হচ্ছে বিউটি মোর বাই মনীষা, যেটা দিয়েও কমেন্ট করে। তো বলতে চাই মনীষা, থ্যাংক ইউ সো মাচ ফর বিং সাচ অ্যান অ্যামেজিং ইনফাইনাইট ফ্যাব। তোমাদের আজকের এই ভিডিওটা কিরম লাগলো বলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে একটা থামস আপ দিও, অনেক অনেক ভালোবাসা দিও, আর হ্যাঁ খুব ভালো থেকো সবাই। টেক কেয়ার। আমি যাই আর হট ডগ খাই, তোমাদের কি করি বাই।